স্বরাষ্ট্র উপদেষ্টা একবার লম্বা লম্বা কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু দেখছি আইন শৃঙ্খলা কোনো কিছু আজকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সংখ্যা আছে 6 দিনে 6 মাসে কতজন, প্রায় 1 বছরে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলো পত্র পত্রিকায় এসেছে, আপনারা তা দেখেছেন বন্ধুরা। আমরা শুধু বলতে চাই, এই যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের শ্রমজীবী ভাই বোনেরা, এই যে হত্যাকাণ্ড হচ্ছে আজকে ব্যবসায়ীরা মসজিদে খুঁজে করতে গিয়ে সেখানে তার মনোনীত না হয় একটা নির্দিষ্ট দল, আপনারা জানেন সেখানে মসজিদে তারা তাদের আধিপত্য কায়েম করতে চায়, সেই জন্য আপনি সেখানে হত্যাকাণ্ড ঘটাচ্ছে বন্ধুরা। আমরা বামজোটের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে, এবং বলতে চাই মিস্টার ইন্টেরিয়াম, আজকে এই হত্যাকাণ্ড, ধর্ষণ, মত এগুলি বন্ধ করুন। আজকে জনগণ এত হত্যাকাণ্ড, এত মত, এত নারী নির্যাতনের করো এবং এত হাজার হাজার শ্রমিক যাচ্ছে রাস্তায়, যারা বেতন পাচ্ছিরা লক্ষাধিক শ্রমিক এখনো পর্যন্ত আপনারা জানেন বেকার অবস্থায় আছে। আজকে অনেক গার্মেন্ট 100-এরও বেশি গার্মেন্ট বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিকরা শুধুমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনি আসছেন বলে মানুষ আজকে মানুষের সহানুভূতি এখনো কিছু আছে। আমরা বলতে চাই এইগুলো অবিলম্বে বন্ধ করুন। আর আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা একবার লম্বা লম্বা কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু দেখছি আইন শৃঙ্খলা কোনো কিছু আজকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, এবং তারাই আজকে তাদের যে সরকারি দল মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওই সরকারি দল এবং আজকে যারা আছে তাদের বাইরে একাত্তরে পরাজিত শক্তি, যুদ্ধাপরাধী, তারা সবাই আজকে সরকারের সহযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আজকে মুখে তারা যতই বলুক না কেন স্বৈরাচারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা প্রকৃত গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটা ছিল মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু 1 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি তার কিছুই হয়নি, বরং দেশে আরো অনেক বেড়েছে। এই 1 বছর, প্রায় 1 বছরের মাথায় যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করবার মতো নয়। এত নৃশংস হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হচ্ছে। আর এক উপদেষ্টা তিনি সেটাই বলেন কি প্রস্তর যুগের মতো যুগ ফিরে এসেছে। আজকে কি করে তিনি এই কথা বলেন প্রস্তর যুগ ফিরে এসেছে? তাহলে বলতে হয় আপনাদের শাসনামলের দেশে প্রস্তর যুগ ফিরে এসেছে। এই প্রস্তর যুগ ফিরে আনার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি, আমাদের ভাইরা বোনেরা শ্রমিকরা রক্ত দেয়নি। আজকে এগুলি বন্ধ করুন এবং এই কার্যকর ব্যবস্থা নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, আজকে প্রকৃত অর্থে শাসনের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।